বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে এক ভয়ঙ্কর পরজীবী যা মানুষের যৌনাঙ্গ সহ শরীরের ভেতরে নীরবে ক্ষতি করে বছরের পর বছর। বিজ্ঞানীরা বলছেন এই পরজীবীর নতুন হাইব্রিড ধরন ভবিষ্যতে চিকিৎসাকেই কঠিন করে তুলতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টিকে বলছে বৈশ্বিক উদ্যোগ। এটি এমন এক পরজীবী যা ত্বকের ভেতর দিয়ে মানুষের শরীরে ঢুকে পড়ে, রক্তনালীতে লুকিয়ে থেকে নীরবে ডিম পাড়ে, যেগুলো জমে থাকে লিভার, ফুসফুস, এমনকি যৌনাঙ্গেও। এই রোগটির নাম স্কিটোসোমিয়াসিস, পরিচিত স্নেল ফিভার নামেও, কারণ বিশেষ ধরনের শামুক এই পরজীবী বহন করে। শামুক আক্রান্ত পানিতে কেউ গোসল করলে বা কাজ করলে পরজীবী লার্ভা ত্বক গলিয়ে শরীরে ঢুকে পড়ে। এরপর ধীরে ধীরে পূর্ণবয়স্ক কৃমিতে পরিণত হয়ে রক্তনালীতে বসবাস শুরু করে। ডিমের কিছু অংশ মল বা প্রস্রাবের সঙ্গে বের হলেও বহু ডিম শরীরের ভেতরে আটকে যায়, যা অঙ্গ প্রত্যঙ্গে মারাত্মক ক্ষতি করে। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 25 কোটি মানুষ এই রোগের চিকিৎসা নেন। আক্রান্তদের বড় অংশ আফ্রিকায় হলেও এই পর্যন্ত 78টি দেশে এই রোগ শনাক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে চীন, ইন্দোনেশিয়া ও ভেনেজুয়েলা। সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা শনাক্ত করেছেন আরও ভয়ঙ্কর এক বাস্তবতা। মানুষ ও প্রাণীর শরীরে পরজীবী মিলিত হয়ে তৈরি হচ্ছে নতুন হাইব্রিড পরজীবী। এই নতুন ধরন মানুষ ও প্রাণী উভয়কে সংক্রমিত করতে পারে, যার ফলে রোগ নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে উঠছে। অধ্যাপক জানেলিসা মুসায়া বলেন, এটা হয়তো কেবল হিমশৈলের চূড়া। আমরা যেটা দেখছি আসল সমস্যাটা তার চেয়েও বড় হতে পারে। গবেষণায় আরও দেখা গেছে এই হাইব্রিড পরজীবী যৌনাঙ্গের সংক্রমণ ঘটাচ্ছে, কিন্তু পরীক্ষায় তা অনেক সময় ধরা পড়ে না। ফলে ভুল করে এটি যৌনবাহিত রোগ মনে করা হয়। চিকিৎসা না হলে হতে পারে যৌনাঙ্গে ক্ষত, বন্ধ্যত্ব, এমনকি HIV সংক্রমণের ঝুঁকি। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এর সামাজিক ও মানসিক প্রভাব ভয়াবহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিষয়টি এখন বৈশ্বিক উদ্বেগ। জলবায়ু পরিবর্তন, ভ্রমণ ও অধিবাসনের কারণে এই রোগ নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। ইতোমধ্যে দক্ষিণ ইউরোপের কিছু এলাকায় হাইব্রিড সংক্রমণের খবর পাওয়া গেছে। 2006 থেকে 2024 সাল পর্যন্ত বড় পরিসরে কৃমিনাশক ওষুধ বিতরণের ফলে এই রোগের সংক্রমণ 60% কমেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করছে, রোগ নির্মূলের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে অর্থায়নের ঘাটতি। বিশেষজ্ঞরা বলছেন, এই হুমকিতে এখন গুরুত্ব না দিলে ভবিষ্যতে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বিজ্ঞানীদের বার্তা একটাই, এখনই ব্যবস্থা নিতে হবে বড় বিপর্যয়ের আগেই। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।